এই বডি জমিনের সৃষ্টি, এই বডির খাবারও জমিন থেকে উৎপাদন হয়। দৈনন্দিন খাবার দেই, মৌসুমি ফলমূলের খাবার দিয়া বডিকে বহিরাগত ভাইরাস আক্রমণ করা থেকে বাঁচায় রাখি, তাই আমি আপনি সুস্থ। ঠিক তেমনি ভাবে আমার আপনার রূহ, এটার খাবার আছে। এই খাবারের সাথে সাথে এই বডিরও ক্ষয়, এই আত্মারও দুর্বলতা আছে। আত্মার খাবার হলো জিকির। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আমি রবকে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমার নামের জিকির করো, তাহলে আমি আল্লাহ আসমানে আরশে আমি তোমাদের আলোচনা করব। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু, আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি রবের জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি রবের জিকির যত বেশি পারো, কাসীরা, যত বেশি পারো তত বেশি আমি রবের জিকির করো। কেন? জিকির হলো রূহের খাবার। আল্লাহ আল্লাহ এটাও জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা এটাও জিকির। আবার আল্লাহ যে আমাকে আপনাকে নেক আমল করতে আদেশ করছেন, নামাজ পড়তে আদেশ করছেন, রোজা রাখতে আদেশ করছেন, হজ করতে আদেশ করছেন, যাকাত দিতে আদেশ করছেন, কোরআন তেলাওয়াত করতে বলছেন, জিকির আজকার করতে বলছেন, সকল গুনাহ থেকে বাঁচতে বলছেন, এগুলোর নামও জিকির। আল্লাহ তাআলা কালামে হাকিম বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, নামাজ পড়ো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো। এই আয়াতে বলেছেন লিযিকরি, আমার জিকির। তাহলে আল্লাহ পাকের সমস্ত হুকুম মানা, আল্লাহ 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 নামের যেই জপলে জিকির হয়, আল্লাহ পাকের হুকুম আহকাম মানলে এটাও আল্লাহর জিকির হয়। তাহলে এই আল্লাহর হুকুম যত বেশি মানে তত বেশি আত্মার খাবার হয়, ঠিক কিনা বলে? এই আত্মা আবার দুর্বল হয়, বডি যেমন দুর্বল হয়, আত্মাটাও দুর্বল হয়। আত্মা দুর্বল হয় গুনার কারণে। বান্দা যত বেশি গুনাহ করে তত বেশি আত্মাটা আস্তে আস্তে দাগ পড়ে, কলবে দাগ পড়ে। হাদিস শরীফে এসেছে, আমি আপনি যখন একটা গুনাহ করি কলবে একটা দাগ পড়া যায়, আরেকটা গুনাহ করি আরেকটা দাগ পড়া যায়, আরেকটা গুনাহ করি আরেকটা দাগ পড়া যায়। বান্দার গুনার পরিমাণ যত বাড়ে কলবের মধ্যে দাগের পরিমাণ তত বাড়ে। এমনকি এক সময় দাগ পড়তে 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 ওই কলবটা একেবারে মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই কলবটা আর আল্লাহর ভয়, আল্লাহর হুকুম আহকাম ভালো লাগে না। যদি এরকম গুনাহ করতে থাকি আর কলব আস্তে আস্তে শক্ত হতে থাকে, তো আমি আপনি ঈমান নিয়ে মালিকের দরবারে যাওয়া বড় কঠিন। এই জন্য দৈনন্দিন ছোটখাটো আমি আপনি যে গুনাহগুলো করে ফেলি, এই গুনাহগুলোর ময়লা দূর করার জন্য, দুর্বলতা কাটার জন্য রব্বে কারীম আমাকে আপনাকে দৈনন্দিন 5 বেলা নামাজ দিয়েছে।
সুবহানাল্লাহ বলবেন না? এই যে কলবে মাঝে মধ্যে গুনাহ করে দাগ লাগে, এই দাগগুলো কাটার জন্য দৈনন্দিন 5 বেলা নামাজ। হাদিস এসেছে, কেউ যদি ফজরের নামাজ পড়ে, ফজর পড়ছে, পরে মসজিদ থেকে বের হয়েছে, সামনে গিয়া জোহর পড়ছে, ফজর পড়ে মসজিদ থেকে বের হয়েছে, এরপরে জোহর পড়ছে, এই যে ফজর থেকে জোহর মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, অজান্তে বেখেয়ালে গুনাহগুলো হয়ে গেছে, কবিরা গুনাহ, শিরকি গুনাহ করে অজান্তে ছোট ছোট গুনাহগুলো করে ফেলেছে, ইমানের হালাতে আছে, পরিবেশের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে মাঝখানে জোহর আসর, ফজর থেকে জোহর পড়ছে, এই মাঝখানে ছোট ছোট গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই ফজর করার পরে আবার গিয়া জোহর পড়ার কারণে এই মাঝখানে যত ছোট গুনাহ হয়েছে, এই 2 ওয়াক্তের নামাজ একসাথে ফজর আর জোহর পড়ার কারণে মাঝখানে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আবার জোহর থেকে নিয়ে আসর মাঝখানে কোনো গুনাহ হয়েছে, ইমান যায় নাই, শিরিক করে নাই, কুফরি করে নাই, কিন্তু অজান্তে করে গুনাহগুলো করে ফেলছে, অন্তরে দাগ লেগে গেছে, কলবটা দুর্বল হয়ে যাবে। এদের আল্লাহ রাসূল বলেন, জোহর থেকে আসর পড়ার কারণে মাঝখানে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আবার আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই 5 ওয়াক্ত নামাজের মাঝে ফাজাইল আমলে উদাহরণ দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরাম। কোনো ব্যক্তি কারখানায় কাজ করে ময়লা আবর্জনা শরীরটা ভরে যায়, এমন ময়লা ফ্যাক্টরিতে কাজ করে যেখানে পুরা শরীরটা ময়লা হয়ে যায়, ওই ফ্যাক্টরি থেকে আসার পথে, তার বাড়ি পর্যন্ত আসার পথে 5টা নদী পড়ে, 5টা নদী সাঁতরায়া ওই লোকটা নিজ গ্রামে আসা লাগে, তার বাড়িতে আসা লাগে। মুহাদ্দিসিনে কেরাম উদাহরণ দিয়েছেন, ও বড় দুনিয়ার মানুষেরা, একটা গায়ে ময়লাওয়ালা মানুষ যদি 5 বার নদীতে ঝাঁপ দেয়, 5 বার নদীতে সাঁতার কাটে, তোমরা বলো তার এই বডির মধ্যে, তার এই দেহের মধ্যে আর কোনো ময়লা থাকার কথা আসেনি? থাকবে? 5 বার নদীতে নামছে। তো আমি আপনি 5 বার যে নামাজ পড়ি, এই নামাজের দ্বারা মাঝখানে যে কিছু গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা এই নামাজের পাবন্দি করার কারণে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এমনকি এক জুমা পড়ছেন, সামনের জুমাও পড়ছেন, মাঝখানে জুমার মাঝখানে এই যে 6-7 দিন যায়, কোনো সগীরা গুনাহ হয়ে গেলে এক জুমা পড়া সামনের জুমা পড়ছেন, মাঝখানে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এগুলো দৈনন্দিন গুনার কারণে যে দুর্বল হয়, এই দুর্বলতা কাটে। আবার এক রমজান থেকে সামনের রমজান, এই 1 বছর মাঝখানে যত সগীরা গুনাহ হয়েছে, এক রমজান থেকে আরেক রমজান, আল্লাহ রাসূল বলেন 1 রমজান থেকে আরেক রমজান মাঝখানে সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই যে আমি কথাটা বলছি, এটা দৈনন্দিন গুনাহ করলে কলব দুর্বল হয়, দৈনন্দিন কাজ করলে বডি যেমন দুর্বল হয়, 3 বেলা খাবার, দৈনন্দিন গুনাহ করলে আত্মা দুর্বল হয়। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ইস্তিগফার, তওবা, কালিমা, এগুলো আমল করলে দৈনন্দিন চলতে ফিরতে যে গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে এই আত্মার দাগটা দূর করে আত্মার মধ্যে আল্লাহ এক শক্তি তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগে বলছিলাম, বডির মধ্যে যেমন বাহিরের ভাইরাস আক্রমণ করে আমার আপনার সতেজ বডিকে দুর্বল করে,
ঠিক তেমনিভাবে আমার আপনার আত্মাটাকে বাহিরের দুশ্মন আক্রমণ করে আমার আপনার বডিটাকে, আমার আপনার আত্মাটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, এই কলব বাহিরের দুশ্মন আক্রমণ, বডির মধ্যে ভাইরাস আক্রমণ করে, রুহের মধ্যে ভাইরাস আক্রমণ করে না। বডির ভাইরাস অনবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ধরা পড়ে, কিন্তু আত্মার মাধ্যমে বহিরাগত যে শয়তান আক্রমণ করে ও দেখা যায়, ওরে ধরা যায়। আমাকে আপনাকে নামাজ পড়তে বাধা দেয়, এটা বহিরাগত দুশ্মন। আমাকে আপনাকে যাকাত দিতে বাধা দেয়, আমাকে আপনাকে আল্লাহর পক্ষে থাকতে বাধা দেয়। অর্থাৎ দিনের লাইনে চলতে শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা যদি দিনের দিন বাড়তে থাকে, আপনাকে নামাজ থেকে সরায়া দেয়, রোজা থেকে সরায়া দেয়, যাকাত থেকে সরায়া দেয়, কোরআন তেলাওয়াত থেকে সরায়া দেয়, পর্দা থেকে সরায়া দেয়, তাহলে ঈমান নিয়ে বেশি দিন টিকা যাবে না। এই যে দৈনন্দিন যদি আপনাকে নামাজ না পড়া ওয়াসওয়াসা, সুদ ঘুষ খাইতে দিলের মধ্যে উদ্বুদ্ধ হওয়া, এই শয়তানের ধোঁকা, এটা বহিরাগত দুশ্মনের আক্রমণ। এই আক্রমণ থেকে বাঁচার লাগে আল্লাহ তাআলা এই বহিরাগত শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা মৌসুমে মৌসুমে বছরে কিছু দিনে বা রাতে আল্লাহ কিছু ইবাদত দিছেন। ওই ইবাদত বান্দা যত বেশি করবে তত বেশি তার রুহের মধ্যে বহিরাগত শয়তান যেন আক্রমণ করবার না পারে, প্রতিহত করবার পারে, সেই শক্তি আল্লাহ তাআলা রুহের মধ্যে পয়দা করে দেন। কেমনে দেখেন, আল্লাহ রাসূল বলে আস-সাওমু জুন্নাহ, আল্লাহর পয়গম্বর বলে আস-সাওমু জুন্নাহ, রাসূল বলেন রোজা হলো ঢাল। আল্লাহর নবী সহিহ হাদিস, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। আপনার ঢাল দেখছেন কোনোদিন? পুলিশের হাতে ঢাল দেখেন নাই? যখন দুই দল মারামারি করে তখন পুলিশের হাতে দেখবেন এরকম লম্বা, এরকম চড়া পুলিশ লেখা একটা সাদা গ্লাসের একটা ঢাল দেখেন না আপনারা? এই ঢাল দিয়ে কি করে বলেন? ঢাল দিয়ে গুলি করে না বাড়ি দেয়? কি করে জোরে বলেন, না বুঝতে তো কথা বুঝবেন না তো। রাসূল যে বলছে আস-সাওমু জুন্নাহ, রোজা একটা ঢাল। আমার এক ভাই বলছে আত্মরক্ষা করে, ঢাল দিয়া প্রতিপক্ষের গুলি, প্রতিপক্ষের লোহার বাড়ি, প্রতিপক্ষের লাঠির বাড়ি হাত দিয়া ঠেকায় না, এই ঢাল দিয়া ঠেকায়। রাসূল যে বলছে তোমায় যে উম্মত, এটা রোজা আসছে মৌসুমে বছরে একবার, রোজা হইলো তোমার কলবের মধ্যে যে শয়তান ওয়াসওয়াসা দিব, শয়তান ধোঁকা দিব, এই ধোঁকাটা হাত দিয়া ফিরাইতে পারবা না, পাও দিয়া ফিরাইতে পারবা না, গলি দিয়া ফিরাইতে পারবা না। আমি আল্লাহ তোমাকে রাসূলের মাধ্যমে জানাচ্ছি যে মৌসুমিক ইবাদত রোজা দিলাম। এই রোজা হইলো শয়তানের সর্বপ্রকার আক্রমণ থেকে প্রতিহত করার, নিজেকে আত্মরক্ষা করার ঢাল। সুবহানাল্লাহ কয় না রে? আমি চিন্তা করছি রোজা কত বড় ইবাদত। একটা পুলিশের কাছে ঢাল না থাকলে ওই পুলিশের পিঠে মেরে লাগবে, ঠিক না? ঠিক। আমার আপনার কাছে রাসূল বলছে রোজা ঢাল, এই ঢাল রোজা না থাকলে শয়তান আমার আপনার কি করবো চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ মৌসুমিক কিছু ইবাদত দিয়েছেন। বছরে একবার শবে বরাত, বছরে একবার শবে কদর, 5 দিন শবে কদর, বছরে 10 দিন ইতিকাফ, বছরে বছরে একবার রোজা। মৌসুম ছাড়া আর আসে না, রমজান মাস ছাড়া আর রোজা নাই।
নফল রোজা কোটি কোটি বার রাখবেন, ওই সওয়াব পাবেন না রমজান মাসে একটা রোজা যেই সওয়াব পাবে। বছরে একবার আরাফার দিন আসে, বছরে একবার আরাফার দিন আসে, বছরে 5 দিন হজ আসে। মিনায় দৌড়াও, আরাফায় দৌড়াও, মুজদালিফায় খালি আকাশের নিচে ঘুমাও। ও ভাই, এই যে মিনা বললাম, আরাফা বললাম, মুজদালিফা বললাম, বছরের ওই জিলহজ মাসের 8, 9, 10, 11 এই 5 দিন ছাড়া আপনি যদি মিনার ময়দানে গৈরাগরি করেন, আপনি 1 ফোঁটা নেকি পাবেন না। আপনি আরাফার ময়দানে গেলেই হজ, আরাফার ময়দানে ঢুকবে, সাথে সাথে তার সব গুনাহ মাফ। আপনি এই আরাফার ময়দানের জিলহজ মাসের 9 তারিখ বাদ দিয়া যদি আপনি অন্যান্য মাস, পুরা মাস দিয়া গৈরা মাটিতে গৈরেতে থাকেন, মাটি থাপড়েতে থাকেন, মাটি খাইতেও থাকেন আবেগে, এই আরাফার ময়দান আসলে গুনাহ মাফ হয়। আমি আর বাইরে হবো না। আল্লাহ তাআলা বলেন না না না, এই আরাফার মৌসুমে একবার আসে, মুজদালিফা বছরে একবার আসে, মিনা বছরে একবার আসে, হজ বছরে একবার আসে, কুরবানি বছরে একবার আসে। এগুলো দিন দিন আসে না, এগুলো মৌসুমে একবার আসে। এগুলো যেই ব্যক্তি ইমানের সাথে, এখলাসের সাথে মৌসুমে ইবাদত যত বেশি এখলাস নিয়ে করবে, তার মধ্যে ঢাল পয়দা হবে, কলবের মধ্যে শয়তানকে প্রতিহত করার, শয়তানের সাথে যুদ্ধ করার শক্তি তৈরি হবে। এই জন্য যেই ব্যক্তি রমজান দুর্বল হয়ে যায়, যার সবে বরাত দুর্বল হয়ে যায়, সবে কদর দুর্বল হয়ে যায়, এতেকাফ দুর্বল হয়ে যায়, তার দেখবেন দুনিয়ার সব কাম ভাল লাগে, আল্লাহ বিল্লাহ ভাল লাগে না। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? রমজান মাস এই যে আসছে সামনে, রোজা কত প্রয়োজন বলেন, কত প্রয়োজন ইমান বাঁচানোর জন্য। এই রোজা কি ঢাল, রোজা কি বলেন, এই ঢাল যার ভাঙ্গা যায়, ওই পুলিশের যে দুর্গতি হয়, কোন ইমানদারের রোজা ভাঙ্গা গেলে তার ইমান বাঁচাইতে বিপদ হয়। দেশ, এই যে আমাদের দেশ টিকে 2 জিনিস দ্বারা, একটা হলো মহল্লা ভিত্তিক পুলিশ, আর একটা সীমান্ত পাহাড়ের বর্ডার গার্ড। এই যে 5 আগস্টের পরে 5-6 দিন বা 4 দিন বাংলাদেশে পুলিশ ছিল না, কেমন আতঙ্ক গেছে। আপনার নিজেরা মহল্লায় মহল্লায় পাহারা দিচ্ছে, ঠিক কিনা বলে? পুলিশ ছাড়া দেশ অচল, দেশ গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। এই যে ওই দিন সাতক্ষীরা থেকে মাটির থেকে আসতেছিলাম, মোল্লার হাট পার হওয়ার পরে রাস্তার মধ্যে বিশাল বড় বড় গাছপালা ডাকাতি করতেছে, পুলিশ নেই রাস্তায়। তাহলে মহল্লায় পুলিশ না থাকলে দেশ অচল। আবার পুলিশ মজবুত, বর্ডার গার্ড নাই, তো ভারত থেকে আমরা আইতেছি, ঠিক কিনা বলে? আমি আপনি মনে করি কথা উদাহরণ বুঝেন, মহল্লার মধ্যে যদি দেশের মধ্যে পুলিশ বাহিনী না থাকলে আমাদের সামাজিক জীবন যাপন করা বড় দুষ্কর হয়ে যায়। যে যারে মানে বলল, যে যা ভাবে ধরে বলল, কোনো বিচার নেই, পুলিশ বাহিনী নাই, আমার সমাজ, আমার এই গ্রাম মহল্লা পাহারা লোক নাই, যে দিকটা পারবে। দেখেন না 5 আগস্টের সময় কারো রড, কারো সিমেন্ট সব লয়ে আইছে, এর আগে দিতে পারে নাই, পুলিশ ফিরেই পুলিশ নেই। পুলিশ ছাড়া দেশ অচল। আবার পুলিশ বাহিনী খুব মজবুত, বর্ডার গার্ড নাই, দেশ টিকবে? দেশ টিকবে না, 1 সেকেন্ড দেশ থাকবে না, আস্তে আস্তে দেশ হবে। আবার বর্ডার গার্ড মজবুত, বর্ডারে খুব কড়া পাহারা, কিন্তু দেশ আঞ্চলিক পুলিশ নেই। ওই আঞ্চলিক পুলিশটা থাকলে দেশের গন্ডগোলের কারণে বর্ডার পার হয়ে যাবে, দেশে তো টিকবো না। এই 2টা উদাহরণ বুঝলে খেয়াল করে শুনেন। অনেক ভাই এমন পাওয়া যায় দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকার ঠিক মতো করে বডিকে ঠিক রাখে,
মহল্লা ঠিক রাখে, পুলিশ ঠিক আছে, কিন্তু মৌসুমিক ইবাদতের বেলা দুর্বল হয়ে যায়, রোজা ঠিক মতো রাখবার চায় না, কয় হুজুর রাখবার পারি না, সবে বরাত করবার চায় না, সবে কদরে আমল করবার চায় না, রোজা করবার চায় না, তারাবি পড়বার চায় না। অর্থাৎ মৌসুম যে ইবাদত আসে, লোকটা দৈনন্দিন আমলে বড় পাকা, দেহ সতেজ, আত্মা সতেজ রাখে, দৈনন্দিন আমলে বড় পাকা, কিন্তু মৌসুমিক আমলের বেলায় দুর্বল। মৌসুমিক আমলটা হলো কেমন জানেন? ওই বর্ডার গার্ডের মতন, শয়তান ঢুকবে দিক দিয়া। আপনি যদি মৌসুমিক আমল না করেন, শয়তান বর্ডার গার্ড দিয়ে ঢুকা আপনার আত্মার মধ্যে বাসা বাঁধা ফেলবে। আর যদি আপনি দৈনন্দিন আমল করে না, পাঁচ বেলা নামাজ পড়ে না, অন্যান্য গুণাগুলো বারবার বারবার করে, কিন্তু সবে বরাত আইলে নামাজ ছাড়ে না, এমন মুসল্লি আছে না? নামাজের বেলায় নাই, দৈনন্দিন আমলের বেলায় নাই, সবে বরাত আসে সারা রাত জাগ না, সবে কদরে জাগ না, রমজানে প্রথম 2 দিন পুরা জাগ না, তারাবি পড়ব, এরপরে খবর নাই। এই লোকটার বডি ঠিক আছে, বর্ডার ঠিক আছে, বহিরাগত শয়তানকে প্রতিহত করতে মৌসুমিক ইবাদত বড় ঠিক, কিন্তু সামাজিক পর্যায়ে, শারীরিক পর্যায়ে যে ইবাদত করে ঠিক নেই। সমাজে পুলিশ কাতারে যেমন বিপদ, বর্ডার গার্ড তো ভালো হোক, আবার বর্ডার গার্ড ভালো, সমাজ ভালো না, তাও বিপদ। আমার আপনার ইমান আমল বাঁচানোর জন্য দৈনন্দিন আমলও জরুরি, মৌসুম ইবাদত এগুলো জরুরি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম। আমরা ভয় পাবো, আল্লাহ এত বড় দায়িত্ব? না না না, ভয় পাইও না, তোমাদেরকে যেমন রমজান রোজা দিছি, তোমাদের পূর্বে যত জাতি গেছে সব জাতিকে এই রোজা নামক ইবাদত দিছি, ভয় পাইও না, তারা যেমন পারছে তোমরাও পারবা। যদি রোজা রাখবার পারো, আমি তোমাদের আত্মার মধ্যে, ওই যে আত্মার মধ্যে আমি আল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, আমার মারিফাতের নূর, আমার তাকওয়ার নূর আমি তোমার সিনার মধ্যে পয়দা করবো। শয়তান বাহির থেকে ধোঁকা দিয়া দিয়া তোমার গুনাহ করাইতে পারবে না। এই জন্য আমার ভাইরা, দৈনন্দিন নামাজ খুব পাকা, নফল রোজায় পাকা, রোজার বেলায় গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা এলে ডায়াবেটিসের সমস্যা, রোজা এলে বেহুশ হয়ে যায় না। মৌসুমিক ইবাদত যে যত থাকবে, তার ইমানের মধ্যে শয়তান ধোঁকা দেওয়ার জন্য তত বেশি চিত্র পাবে। আর মৌসুমিক ইবাদত যে যত বেশি করবে, দৈনন্দিন আমলের পাশাপাশি তার আত্মার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। শয়তান যখন তখন ধোঁকা দিয়া কাবু করতে পারবে, কাবু করতে পারবে, কাবু করতে পারবে। যেমন নবীর এক সাহাবী ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৈনন্দিন তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। তো একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, তাহাজ্জুদ ছুটে গেছে। তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে, নফল নামাজ, কিন্তু ওনার তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে উনি মালিকের দরবারে এই পরিমাণ কান্না, আল্লাহ শয়তান ঘুম পাড়ায় দিছে, তাহাজ্জুদ পড়তে পারলাম না, ঘুম পাড়ায় দিছে, এই জন্য কান্না শুরু করছে। কান্নার কারণে উনি যে দুর্বলতা প্রকাশ করছে, আল্লাহ তাআলা তার আমল নামায় তাহাজ্জুদ পড়লে যে নেকি হইতো, ওই নেকি তাহাজ্জুদ না পড়া আফসোস করার কারণে আল্লাহ তার আমল নামায় তাহাজ্জুদ নেকি লিখে দিছে। এখন পরের দিন কে যেন আইসা পাউটে ঘুম থেকে উঠে
ঘুম থেকে উঠে লেগা তাহাজ্জুদ সব পাউটি, আরে পাউটি দেখে গেছে তুমি কাসিরেন না মারে আপনার গতকাল তাহাজ্জুদ না পড়াইয়া আমার যে লস হয়েছে, তাহাজ্জুদ না পড়ে আমার লস হয়েছে। আপনি এমন কান্না দিছেন, তাহাজ্জুদ না পড়া আপনি কান্নার কারণে যেই নেকি পাইছেন, তো দেখছি আপনার তাহাজ্জুদ পড়া নেই বাবা। এই জন্য নেকির বেশি না পাবে, এই জন্য আমি আপনার আগে আগে জায়গায় যাচ্ছি। এর শয়তান এমন জিনিস, হাজারো রূপে আমাকে আপনাকে ধোঁকা দিবে। কিতাব এসেছে সম্ভবত জুনায়েদ বাগদাদির মতো ব্যক্তিকে, ওলিকে শয়তান এক জায়গায় ধোঁকা দিতেছে, ধোঁকা দিয়ে পারে না, ধোঁকা দিয়ে কাবু করতে পারে না। তো বড় এক বুজুর্গের বেশে, পীর সাহেবের বেশে ওনার সামনে গেছে, যা বলে আল্লাহ আপনি, আল্লাহ কত মুসিবত থেকে বাঁচাইছে, আপনি বাঁচতে পারতেন না যে আপনার এলেন না। বুজুর্গ গিয়া জুনায়েদ বাগদাদিকে বলে আপনার উপরে কত বড় বিপদ, আপনি ঈমান আমল সব হারাইতেন। বুজুর্গের বেশি গিয়া বলতেছে আপনি বাঁচতে পারতেন না, আপনার মাথায় আপনার কাছে এলেম থাকার কারণে আপনি এত বড় মহা বিপদ থেকে বাঁচছেন। জুনায়েদ বাগদাদি বলে শয়তান কোথায়, আমার এলেম বাঁচাইছে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে, তুই সুরত মেরা আমাকে ধোঁকা দিছিস। দেখছেন আমরা যখন কই না, যখন নৌকা যখন লঞ্চ যখন তুফানের কবলে পড়ে তখন সবাই আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ করে, যখন পারে জায়গা সব কি কয় সারেন না বাবা, কি কথা কন না কেন, লঞ্চ চালায় না লোকটা অনেক অনেক বয়স্ক, অনেক দক্ষ, এই জন্য আল্লাহ বাঁচায় আছে। সারেং বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? কেমনি শিরিক করে লাইছি। এই যে এই কাজগুলো আপনি বাঁচতে পারবেন তখন মৌসুমিক ইবাদত, রোজা, সবে বড়া, সবে কদর, হজ, কুরবানি, তারাবি যত বেশি করবেন আপনার কলবের মধ্যে একটা শক্তি সঞ্চার হবে। শয়তান যত সুরুত নিয়ে ধোঁকা দিবে, বর্ডারে আইসা আত্মা দখলের ধমক দিবে, পায়তারা করবে, আপনি তাকে ফিরাইতে পারবেন। আর যদি রোজার আমল দুর্বল হয় আপনার কাছে ঢাল নাই। আল্লাহর পয়গম্বর কি তো বলছেন, উম্মত রমজান তো ঢাল, কিন্তু ডালটা ভাঙ্গা যায় মাঝে মধ্যে। রাসূল বলছেন ঢাল ভেঙে যায়, পুলিশের ঢাল ভাঙ্গা যায়, পুলিশের ঢাল হারায়া যায়। পুলিশের ঢাল মাঝে মধ্যে প্রতিপক্ষ এত মজবুত হয়, রাইফেল তো নেয় নেয়, ডালটাও নিয়ে জায়গা নিয়ে। কি দেখেন না আপনারা, রাস্তা দেখেন না, পুলিশের হাত থেকে পিস্তল নেওয়া জায়গা, পুলিশের হাত থেকে এরকম ঢাল নেওয়া জায়গা। তো আল্লাহ রাসূল বলে আস-সাওমু জুন্নাহ, রমজান তো ঢাল, ঠিক আছে, ঢালটা ভেঙে যায়। কেমনে ভাঙে? যেই রোজা রেখা গীবত করে, যে রোজা রেখা চোখের গুনাহ করে, যে রোজা রেখা হাতের গুনাহ করে, যে রোজা রেখা মুখের গুনাহ করে, অর্থাৎ রোজা রেখা গুনাহ যত বেশি করবে তার ঢাল তত দুর্বল হবে। দুর্বল ঢাল দিয়া যেমন দুশ্মনের আঘাত ফিরানো যায় না, দুর্বল ঢাল দিয়া শয়তানের ধোঁকাও ফিরানো যাবে না, আপনার শয়তানের লগে সিলিন্ডার হয়ে যাবে। এই জন্য ভাই রমজান মাস আসতে আর মাত্র 8 থেকে 9 দিন বাকি। কয়দিন বাকি আছে? 21 তারিখ, 9 দিন না বলেন। আর কয়দিন বাকি? সবাই বলেন রমজানে কয়দিন বাকি? জোরে বলেন, আবার বলেন, আবার বলেন। রোজা আসতে কয়দিন? রোজা আসতে কয়দিন? কি করছেন সবাই? করে হুজুর সোনাবট কিনা লাইছি, গোস্ত 5 কেজি 10 কিলো কিনা লাইছি, নাকি বেসন কিনছে হুজুর, একবার চিকন চাল একবারে অর্ডার দিয়া 2 বস্তা রমজানে কিনা লাইছি, মাছ যাচাই বাছাই করে দেশি ছোট বড় সব কিনা ফ্রিজ বুঝাই, আমার রোজার প্রস্তুতি হয়ে গেছে। কি
বলেন ইফতারি সব আইটেম কিনা লাওন, সব বাজার করে ফ্রিজ কিনা লাওন, কই মাছ ইলিশ মাছ সব মাছ, এটা রোজার প্রস্তুতি? আর জোরে বলেন। এই মিয়া, আমার মা তাসিরা, আমার আপনার মা তাসিরা পানি দিয়ে রোজা ভাঙছে, চাল চাবাইয়া আমি নিজে দিছি, আমার মা পান্তা ভাত খায় রোজা ভাঙছে। রোজা হয় নাই? এখন আমরা এত রকমারি খাবার খাই, রোজা আকাশ উঠে না। খাবার দাবার কিনা বাজার করা রোজার প্রস্তুতি না। রোজার পূর্ণ প্রস্তুতি হলো আল্লাহ আপনার মহাব্বতে, আপনার ভালোবাসা, আপনার আযাবের ভয়ে রমজান আসতেছে। এইবার রোজা একটাও ছাড়বো না, এইবার তারাবি একটাও ছাড়বো না। নিজে তো কোরআন পড়বার পারি না, নামাজের হালাতে জীবনে একবার হইল হাফেজ সাহেবের পর থেকে নামাজের হালাতে শুই না একটা কদম করবো, আল্লাহ তৌফিক দেন। এরকম মনোভাব তৈরি নিয়া প্রস্তুতির নাম হলো রোজার প্রস্তুতি। ইফতারি কিনা রাখার নাম, বাজার করার নাম, গোশ মাছ কিনার নাম রোজার প্রস্তুতি না, ঠিক কিনা বলে? এজন্য আমরা রোজার এহতেমাম করব ইনশাআল্লাহ। আমরা মুসলমান ভাইয়েরা আমাদের মহল্লার দোকানগুলো আমরা ঠিক হয়ে গেলে মাইকিং করা লাগে না, আন্দোলন করা লাগে না যে আমি রোজার একটা মাস আমি দোকানদার দিনে করব না রাত্রে করব। আমরা যদি ফিকির করি, আমি যদি খাবারের সুযোগ না দিই, আমাদের সমাজে কিছু কুলাঙ্গার নৌজওয়ান আছে রোজা ভাঙতে পারবে না, আমরা সুযোগ করে দিই। এই জন্য আমি আজকে একটা কঠিন বিষয় আপনাদের বোঝাবার চেষ্টা করেছি। দেহ আর আত্মা দিয়ে দুইটার খাবার দুই রকম, না করলে কি ক্ষতি এটা বুঝেছি, করলে কি লাভ এটাও বুঝেছি। রমজান কত জরুরি আমি আপনি সবাই বুঝে ফেলছি। আর রাসূল বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলে যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, এক রোজায় তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। তারাবি পড়বো তো ইনশাআল্লাহ, না 8 টাকা ধরে দৌড় দিবেন? এই মিয়া, সেজদা তত বেশি, নেকি তত বেশি। রাসূল আল্লাহ তাআলা বলেন যে কোরআন শরীফে সেজদা দাও, আমি রবের নিকটে আসো। তো রমজানে সেজদা বেশি হয় না, তো আল্লাহর নিকটে বেশি তাড়াতাড়ি যাবেন না। এই জন্য কারোর কথা 8 টাকা 11 টাকাতে কান দিবেন না। তারাবি করে কার? যদি বলেন যদি কোনো ভাই সমস্যা মনে হয় দলিল লাগে, আমাদের দলিল আছে ইনশাআল্লাহ, আমরা পিছপা হব না। কেউ কারো ধোকায় কান দিবেন না। আপনি পড়তে পারেন না ভিন্ন জিনিস, বুঝেন কথাটা। আপনার শারীরিক সমস্যা করেন না ভিন্ন জিনিস, আপনি ব্যস্ত পড়তে পারেন না ভিন্ন জিনিস, কিন্তু আপনি জোর করে চালায়া দিবেন তারাবি 8 টাকা, এটা মানুন না। আপনি আমার কথা বুঝছেন? তারাই বিশ্বাস, হাদিস দ্বারা প্রমাণিত। আপনি পড়তে পারেন না, আপনি দুর্বলতা, আপনার ব্যস্ততা ভিন্ন জিনিস, এটার দায়ভার আল্লাহ লাগে, আপনি বুঝবেন না। আপনি আরেকজনের বিশ্বাস করে এর গাড়ি ধরে নেয় না, তার আমি 8 টাকা সহি হাদিস, আমি তোমাকে এই কথা বলতে সময় দেব না। তুমি কেউ বলতে চাও সামনে আসো, প্রমাণ দাও। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি রোজার আগে কথাগুলো বললাম, সামনে মনে আর একটা শুক্রবার পাবো না, আর একটা পাবো। হ্যাঁ, আটা পাওয়া যাবে না, ওই শুক্রবার ইনশাল্লাহ। রোজার আরো কিছু কথা বাকি আছে, আবার ইফতারি কিছু ব্যবস্থা মহল্লার আছে, এগুলো বলবো ইনশাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এই রমজান মাসে আমলের মাধ্যমে কাটাইবার তৌফিক দান করুন, আমিন।